আজকের আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 কাপ আটা দিয়েই এই মুচমুচে খাস্তা পাপড়ি বা নিমকির রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 2 কাপ আটা দিয়েই বানাবো এই নিমকি বা পাপড়িগুলো। আপনারা এই নিমকি বা পাপড়ি যেটাই বলুন না কেন, পাপড়ি চাটে পাপড়ি হিসাবেও খেতে পারেন, কিংবা চায়ের সাথে অ্যাজ আ নিমকি হিসাবেও কিন্তু এটা রাখতে পারেন। খুবই সহজভাবে, খুবই চটজলদি এই রেসিপিটা রেডি হয়ে যায়। আর মজার বিষয় হলো, এটা একবার বানিয়ে কিন্তু 1 থেকে 1.5 মাস আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন। সো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা। আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো নুন। নুনটা অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন, তবে আমার এই নুনটা একদমই পারফেক্ট হয়েছিল। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জোয়ান। জোয়ানটাকে এইভাবে হাত দিয়ে একটু ঘষে দিতে হবে, যাতে স্মেলটা খুব ভালো হয়। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ ঘি। এখানে আমি ফার্স্টে 2 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, পরে কিন্তু আমি আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। সো ফার্স্টে এই উপকরণগুলো খুব ভালো করে আটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। ঘিয়ের সাথে আটাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যত সুন্দর করে ময়নটা দেবেন, নিমকি বা পাপড়িগুলো ততটাই খাস্তা আর মুচমুচে হবে। দেখুন, হাতে কিন্তু এইভাবে একটু দেখে নিতে হবে। খুব ভালোভাবে বাঁধছে জিনিসটা, তখন ভাববেন এটা কিন্তু একেবারেই পারফেক্ট। আর ওই যে বলেছিলাম, আমি এখানে 2 টেবিল চামচ ঘি আবারও অ্যাড করেছিলাম, যেটা আমার এখানে রেকর্ড করা হয়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে পানি, কোনো রকম গরম পানি না, নর্মাল পানিটাই আমি এখানে দিয়েছি। আর এইভাবে অল্প অল্প করে পানি দেব আর আটাটাকে মাখিয়ে নেব। যেরকমভাবে নর্মালি আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখাই, ঠিক তেমন করে এখানে কিন্তু আটাটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। খুব একটা শক্ত করেও মাখবো না, আবার খুব একটা নরম করেও মাখবো না। উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল, আর এইভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটা রেস্টে রেখে দেব মিনিমাম 30 মিনিটের জন্য। হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। এইভাবে মাখিয়ে আমি ঢেকে এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা এরকম ম্যাট বিছিয়ে নিয়েছিলাম, আর এই ম্যাটের উপরেই এটাকে আবারও একটু এইভাবে ডলে ডলে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে আমি এইভাবে রোল করে নিয়ে আবারও একটা ছোট লেচি করে নিচ্ছি। এভাবে একটু শেপ দিয়ে নিয়ে আমি এখন এটাকে বেলে নেব। একটা বড় সাইজের লেচি করেছি এখানে, যাতে একবারেতেই আমার অনেকগুলো নিমকি বা পাপড়ি রেডি হয়ে যায়। কিছুটা শুকনো আটা ছড়িয়ে আমি বেলে নেব। আর এর থিকনেসটা খুব একটা মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কতটা থিকনেস আমি এই রুটিটার জন্য রেখেছি। নর্মাল যেরকম আমরা রুটি বানাই ঠিক তেমন করেই কিন্তু এখানে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু আপনাদের পাপড়ি বা নিমকি একদম পারফেক্টলি রেডি হবে। রুটিটার থিকনেসটা কতটা রেখেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও করেও আমি বেলবো না। এখানে আমি একটা স্টিলের গ্লাসে কিছুটা আটা মাখিয়ে নিয়েছিলাম, আর এইভাবে নিমকিগুলো কাট করে নিচ্ছি। এখানে আমার ছেলেও হেল্প করছিল এই পাপড়িগুলোকে কাটার জন্য, তাই এই পাপড়িগুলো কিন্তু এখন আমি কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে নেব। এই কাজটা কিন্তু খুবই দরকার করার, তাই এইভাবে একটু ফুটো করে নিতে হবে, যাতে পাপড়িগুলো ফুলে না যায়। আমি এখানে আবারও একটা বড় সাইজের রুটি মতন বেলে নিয়েছি, আর এখন আমি ফার্স্টে কাঁটা চামচ দিয়ে ফুটোটা করে নেব, তারপরে গ্লাস দিয়ে এইভাবে কাট করে নেব। এইভাবে পাপড়ি বা নিমকিগুলো বানালে অ্যাট আ টাইম অনেকগুলো পাপড়ি একসাথে রেডি হয়ে যায়, যার ফলে সময়টা কিন্তু অনেকটাই কম লাগে। আমি গ্লাস দিয়ে এইভাবে সবগুলো কাট করে নিয়েছি। এখানে আমার সবকটা নিমকির কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে একটা চালনের উপরে আমি এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর তেলটার টেম্পারেচারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পাপড়িগুলোকে ভাজার জন্য। তেলটা হতে হবে মিডিয়াম হট, লো টু মিডিয়াম হট তেলে কিন্তু আমাদেরকে এই পাপড়ি বা নিমকি যেটাই বলুন না কেন ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারেই আমরা লোতে রাখবো, কোনো মতেই এটাকে হাই করা যাবে না। পাপড়ি বা নিমকি ভাজাটা কিন্তু বেশ ট্রিকি, এখানে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু পাপড়ি বা নিমকি যেটাই বলুন না কেন ভেজে নিতে হবে।
দেখুন কালারটা আমার একদম পারফেক্ট এসছে। ঠিক এই কালারটা যখন চলে আসবে আপনারা কিন্তু এগুলোকে উঠিয়ে নেবেন। আমি এখানে এই পাপড়িগুলোকে নিমকি বলছি কারণ নিমকি বানাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। নিমকির মধ্যে আমরা অনেকগুলো লেয়ার ফর্ম করে থাকি, যেটা কিন্তু অনেকটাই টাইম কনজিউমিং। আপনারা যদি এইভাবে নিমকিটাকে বানান কোনো রকম লেয়ারিং ছাড়াই, এই নিমকিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে কালো জিরে জোয়ান ইউজ করেছি, যার জন্য এটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। কতটা মচমচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এইভাবেই কিন্তু শক্ত থাকবে এই নিমকিগুলো আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে যদি স্টোর করেন। 1 থেকে 1.5 মাস এইভাবেই স্টোর করে খেতে পারেন। বিকেলের চায়ের সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।